তাহলে পাকিস্তানি ক্রিকেটারদের 100-এ অংশগ্রহণ করা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন দেখা গেল। আদৌ খেলবে কিনা এক্স্যাক্টলি সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, এবং সেই নিয়ে আমি আর বড়িয়াদা এই আলোচনাটা করব আর নেক্সট কয়েক মিনিট। বড়িয়াদা, তোমার কি মনে হয় যে আদেও তুমি দেখছো পাকিস্তানি ক্রিকেটাররা টেকিং পার্ট ইন দ্য 100? দেখো, এটা দুটো পার্টে আনসার করব। একটা হচ্ছে ফ্যাক্ট, আর একটা হচ্ছে আমাদের ওপিনিয়ন। প্রথম ফ্যাক্ট আমরা যদি দেখি যে পাকিস্তান ক্রিকেটাররা খেলবে না, আমাদের কি মনে হচ্ছে? ফ্যাক্ট যা শুনতে পাচ্ছি, খেলবে না। বা ভারতীয় ওনারশিপ এর দ্বারা যে টিমগুলো চালিত, সেই টিমগুলো কোনো পাকিস্তানি ক্রিকেটারকে হয়তো দলভুক্ত করতে চাইবে না। কোনো ফ্র্যাঞ্চাইজ কি পাবলিকলি এই কথাটা বলেছে? বলেনি। কোনো ফ্র্যাঞ্চাইজ কি পাবলিকলি এই কথাটা বলবে না। আমি এমনও শুনেছি যে ইসিবি থেকে ফ্র্যাঞ্চাইজগুলোকে একটা মেল করা হয়েছিল। ইনফ্যাক্ট শুনেছি না, আমি মেলটা দেখেওছি। মেলটাতে জানতে চাওয়া হয়েছিল আপনাদের অকশন স্ট্র্যাটেজি কি। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ উত্তর দিয়েছে আমাদের অকশন স্ট্র্যাটেজি আমরা বলবো কেন? এটা আমরা তো কেউই বলবে না। যে ফ্র্যাঞ্চাইজরা উত্তর দিয়েছে আমাদের অকশন স্ট্র্যাটেজি আমরা আপনাদেরকে বলবো না, আমরা অকশনের সময় দেখব। অর্থাৎ যেভাবে জিনিসটা বোঝা যাচ্ছে, IL T20-তে খেলে না, সাউথ আফ্রিকা T20-তে সেখানেও ভারতীয় ওনারশিপ। সাউথ আফ্রিকা T20-তে প্রভূত পরিমাণ ভারতীয় ওনারশিপ, ফ্র্যাঞ্চাইজ ভারতীয়, সেখানে পাকিস্তান প্লেয়াররা খেলে না, IPL-এ খেলে না। এবার আমাদের ওপিনিয়ন, পলিটিক্যালি যা ঘটছে, মহসিন নাকভির আন্ডারে যা ঘটছে, দেখো এর আগেও পলিটিশিয়ানরা পাকিস্তান ক্রিকেটে ছিলেন, শাহরিয়ার খানের সাথে পলিটিক্যাল কানেকশনস ছিল, বাট শাহরিয়ার খান কোনোদিনও 6-0 বলে টুইট করেননি। শাহরিয়ার খান কোনোদিনও মহসিন নাকভির মতো নিচে নেমে গিয়ে অসভ্যতা করেন। একটা বোর্ড প্রেসিডেন্ট ওই ফ্লাইটের ইয়েগুলো নিয়ে টুইট করছিলেন, এশিয়া কাপে করছিলেন, সেই ভিডিওটা টুইট করছিলেন। এই ধরনের ওই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর তুমি খেয়াল করবে তুমি সেটা টুইট করছিলেন। মহসিন নাকভি, তার উপর বাংলাদেশের এই যে ব্যাপারটা, একমাত্র দেশ যারা সাপোর্ট করেছে বাংলাদেশকে যে ভারত আনসেফ, দ্যাট ইজ পাকিস্তান আন্ডার মহসিন নাকভি। এরকম পরিপ্রেক্ষিতে যেখানে দুটো দেশের প্র্যাকটিক্যালি সম্পর্ক এক্সিস্ট করে না এক্সেপ্ট মাল্টি ন্যাশনাল টুর্নামেন্টে খেলা, কোনো ভারতীয় টিম বা ভারতীয় ওনারশিপের টিম একজন পাকিস্তানি প্লেয়ারকে কেন নেবে, এটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এটাতে প্লেয়ারদের কি কোনো রোল আছে? নেই। প্লেয়ারদের ট্যালেন্ট বা তার যোগ্যতা নিয়ে আমি ঢুকছি না। এবার তুমি যদি বলো তাহলে এটা হচ্ছে কেন? আরে আন্তর্জাতিক স্পোর্ট বা হাইপার কমার্শিয়ালাইজ স্পোর্টের সাথে পলিটিক্সের যে একটা যোগ আছে, এটা তো নতুন না। আজকে মাইক অ্যাথারটন বললেন যে ভারত পাকিস্তান একটা টক্সিক স্পেকটেকল। ইংলিশ প্রিমিয়ার লিগও তো টক্সিক স্পেকটেকল। ওখানে এখনো রেসিজম হয়, চূড়ান্ত পরিমাণে নোংরাভাবে রেসিজম হয়। কেউ কি সেটা আটকাতে পারছে? দ্বিতীয় কথা, উনি বলছেন এটা কি, দিস ইজ সো বিগ দ্যাট ইট কান্ট ফেল, এক্স্যাক্ট ওয়ার্ডস। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াকে কেউ বারণ করেছে তাদের রাইভালরিটা বেচতে? তারা বেচো। আজকে ভারত পাকিস্তানের রাইভালরিটা পৃথিবী মার্কেট কনজিউম করে, ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে তো বারণ করেনি কেউ। সো দিস ইজ টু বিগ টু ফেল, ইউ গো এন্ড ডু ইট, নো ওয়ান হ্যাজ স্টপড ইউ। তুমি নিজে পারছো না, ভারতীয় হেজেমনিটা অ্যাকসেপ্ট করতে পারছো না, তারপরে তুমি সব রকম ভাবে ক্রিটিসাইজ করছো। এইখানে একটা হিপোক্রেসির জায়গা তৈরি হচ্ছে। মানে এই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে এক্ষেত্রে যেহেতু এই ফ্র্যাঞ্চাইজিগুলোর ওনার ইন্ডিয়ান, তার জন্যই কি এটা মানে কাইন্ড অফ মানে এটা তো ডিসক্রিমিনেশন এক লেভেলে। তুমি আজকে IPL-এ কোনো ইংরেজ ওনারশিপ আসছে না বা আসতে পারেনি, এমন নয় যে আসতে চেষ্টা করেনি, গ্লেজাররা চেষ্টা করেছিল। বা গুজরাটেরও ওনারশিপটা সুনার দ্যান লেটার ভারতীয় হবে। তুমি বাকি যতগুলো টিম, কলকাতা, চেন্নাই, মুম্বাই, কি বলে এটাকে, ব্যাঙ্গালোরে দেখো নতুন টিমের মধ্যে ভারতীয়রাও রয়েছে, আদার রয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের গ্লেজাররাও রয়েছেন, লখনৌ, বাকি সব টিম ভারতীয় ওনারশিপ, দিল্লি। সো এইখানে, এবং তারাই গিয়ে পৃথিবীতে টিম কিনছেন, সাউথ আফ্রিকায় কিনছেন, দুবাইতে কিনছেন, ইংল্যান্ডে কিনছেন। অর্থাৎ ভারতীয় ক্রিকেট না পৃথিবীর মঞ্চে একটা হেজেমনি তৈরি হচ্ছে। ক্রিকেট মানে ভারত, ক্রিকেট মানে মার্কেটটা ভালো দিক অ্যাবসলিউটলি। এবার তুমি ধরো ফুটবল, আমাদের তো কোনো জায়গা নেই সেখানে। হোয়াট হ্যাপেন্স when an Indian is not there at the helm? যখন ওয়ার্ল্ড ক্রিকেটে যদি কোনো ইন্ডিয়ান, তখন which was the case pre ডালমিয়া এরা, যদি আমি অন্তত নেক্সট 10 বছরে পৃথিবীর ক্রিকেট মানচিত্রে ভারতের হেজেমনি কোনো রকম ভাবে ইম্প্যাক্টেড হবে দেখছি না। আজকে ICC ইজ রান বাই ইন্ডিয়ান মানি, গ্লোবাল ক্রিকেট ইজ রান বাই ইন্ডিয়ান মানি। তো দেখো আজকে তো 100-এর বিটটা তো প্রকাশ্যে হয়েছে, একদম
কেউ কি ব্রিটিশ ব্যবসাদারকে বারণ করেছে ভাই টিম কিনো না? আজকে যারা ফুটবল ক্লাবগুলো চালাচ্ছে কিনলো না কেন? ভারতীয় ব্যবসাদারকে ওভারটেক করে কিনতে পারতো। ইন্ডিয়ানরা তো মার্কেট প্রাইসের টিম কিনেছে, কেউ তো মুখে করে এসে লজেন্স দিয়ে যায় না। সো আজকে সঞ্জীব গোয়েঙ্কাই বলো, মুকেশ আম্বানি বলো, যেই টিম কিনে থাকুক না কেন, তারা পাবলিকলি বিড করে কিনেছে। কারণ ক্রিকেট আজকে ভারতীয় হেজেমনি, এইটা পৃথিবীর বাইরে বলা উচিত না, বাট যে একটা সাটল রেসিজমের জায়গা তৈরি হয়ে যায়, তারা মানতে পারছে না কি করে ইন্ডিয়ান হেজেমনি হচ্ছে। আজকে ভারত পাকিস্তানের এই পলিটিক্যাল পটভূমিকায় কি করে নেবে? সে কি তার নিজের টিমে নিয়ে ব্যাকল্যাশ করে ফেলবে? সে তার নিজের টিম নিয়ে কনজিউমারকে, দেবাশিস সেন আজকে তার কনজিউমারকে বেঙ্গল ইন্ডিয়া, সঞ্জীব গোয়েঙ্কার কনজিউমারকে বেঙ্গল ইন্ডিয়া ডায়াসপোরা। তো এমনই একটা কিছু সে করে নেবে যেখানে তার টিমের বিরুদ্ধে ব্যাকল্যাশ হয়ে যায়। সে কি বোকা? সো এইটা যদি মানতে না পেরে তুমি লফটি আইডিয়ালের কথা বলো, ব্রিটিশ ল, ব্রিটিশ ইকুয়ালিটি, আরে প্রোটেক্ট করে রাখো ভাই নিজের টুর্নামেন্ট, বাইরের লোককে আসতে দিও না। তাহলে তুমি বাইরের লোককেও দেবে, গ্লোবাল মার্কেটের থেকে টাকাটা নেবে, সুবিধাটা নেবে, আবার তারা যে তাদের জিও পলিটিক্সটা ইম্প্যাক্ট করবে না, এটা কোনোদিন হয় নাকি? এক্স্যাক্টলি। জিও পলিটিক্যাল কথায় যদি আসি বরিয়াদা, আরেকটা লেটেস্ট যে ডেভেলপমেন্ট সেটা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে নতুন যিনি স্পোর্টস মিনিস্টার হয়েছেন আমিনুল হক, তিনি কিন্তু প্রকাশ্যেই বলেছেন হি উড লাইক টু সর্ট আউট দ্য ইস্যুস উইথ দ্য বিসিসিআই অ্যান্ড দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। দিস কামস অ্যাজ এ হিউজ স্টেটমেন্ট। যেন আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ গভর্নমেন্টকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট বা টু সে যে বিসিসিআই, সেটা কিন্তু তিনি স্বতঃপ্রণোদিতভাবে কিন্তু উদ্যোগী হয়েছেন যাতে মিটিয়ে নেওয়া যায়। একদম কারেক্ট কথা, আমিও কাগজে এটা পড়েছি। আশরাফুল হক আমাদেরকে এই কথাটাই বলেছিলেন ইন্টারভিউটাতে, যেটা আমরা রেড স্পোর্টস বাংলায় চালিয়েছি, এবং সেখানেই আমিনুল এই কথাটা বলেছেন। নিজে ফুটবলার ছিলেন, তিনি বুঝতেও পারছেন যে আজকে নরেন্দ্র মোদী দেখো তারেক রহমানকে উইশ করা, জয়শঙ্করের যাওয়া, বিক্রম মিশ্রির যাওয়া, ভারতের দিক থেকে ওভারচার করা, অর্থাৎ বাংলাদেশ আর ভারত যদি অ্যালায়েন্সটা হয়, বাংলাদেশ ক্রিকেটের জন্য এর থেকে ভালো খবর হয় না। ভারত যদি বাংলাদেশের ট্যুর করতে যায়, যেটা মৈত্রী সফর হতেই পারে, তোমার কি মনে হয় এটা হতে পারে? হবে পলিটিক্যালি এটা মিটে গেলেই হবে। এমন কিচ্ছু নেই যেখানে ভারত বাংলাদেশ যাবে না। ভারত একবারও ট্যুরটা ক্যান্সেল করেনি, পেছিয়েছে। আজকে যদি বাংলাদেশ গভর্নমেন্ট হাতটা বাড়ায়, যেটা বাড়াচ্ছে বা বাড়াবে, সেখানে ভারত তাদের টিম পাঠানোর না পাঠানোর কোনো কারণ নেই। সো আমায় যদি জিজ্ঞাসা করা হয়, ইলেকশনের পরের বাংলাদেশ, এখনকার বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, আমিনুলের স্পোর্টস মিনিস্ট্রির বাংলাদেশে ভারত যাবে, এবং সেটা একটা মৈত্রী সফর হবে। বিসিবির উইন্ডফল টাকা পাবে। ভারত বাংলাদেশে যাওয়া মানে যে পরিমাণ স্পন্সরশিপ হবে, যে পরিমাণ টাকা পাবে, তারা একটা উইন্ডফল টাকা পাবে, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট ভালো খবর। আর ভারত না গেলে 4-5 বছর পিছিয়ে যাবে, সেই রিস্কটা কেউ নেবে না। তাহলে কি তুমি এটা দেখছো যেটা মুস্তাফিজুরকে ঘিরে যে বিতর্কটা তৈরি হয়েছিল, আগামী মরশুমে আমরা দেখতে পারি বাংলাদেশি ক্রিকেটার, যদিও তারা যদি অকশনে ইন্ডিয়া যদি যায়, তাহলে বাংলাদেশ ক্রিকেটার কেউ নেওয়া হবে। কারণ এটা এমন হতে পারে না যে ভারত তাদের দেশে খেলতে গেল, গিয়ে বাংলাদেশে খেলে এলো, বাংলাদেশ হাত বাড়িয়ে দিল, আর ভারত সেটা রেসিপ্রোকেট করলো না, আইপিএলে সেটার আমরা প্রতিফলন দেখলাম না, এটা আমি দেখছি না। তো অন দ্যাট নোট, আপনারা যেটা শুনলেন বরিদার কাছে, যে এই মুহূর্তে যেটা সব থেকে বড় ডেভেলপমেন্ট ক্রিকেট ওয়ার্ল্ডে, সেটা হলো যে অ্যাকর্ডিং টু রিপোর্ট ইন দ্য টেলিগ্রাফ, সেটা হলো যে 100-এ যে ফ্র্যাঞ্চাইজি ওনার আছে তারা কিন্তু চায় না পাকিস্তানি কোনো ক্রিকেটারকে দলে নিতে। এখন আগামী দিনে আদৌ তারা দেখতে পাওয়া যাবে কিনা সেটা সময় বলবে। তো অন দ্যাট নোট, এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খেলাধুলার আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এখনও যারা সাবস্ক্রাইব করেনি রেড স্পোর্টস বাংলা, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেবাশিস এবং আমার সঙ্গে বরিয়াদা, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।